ভিআইপি ভিভিআইপি যেটা সেখানে কারা থাকবে? নবীগণ থাকবেন, রাসূলগণ থাকবেন। তো নবীজি ইরশাদ করতেছেন ওই ব্যক্তি যে এলম তলব করতে 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 মরে গেছে, এলম তলব করছে কি জন্য? ইসলামকে জিন্দা রাখার জন্য। সে তার মৃত্যু এসে গেছে, সে যখন মারা গেছে কিয়ামতের পর যখন জান্নাতে আসবে, নবীগণের সাথে তার সাথে ব্যবধান কতটুকু থাকবে? আগে নবীগণ থাকবে মাত্র একটা স্তরের ব্যবধান, তৃতীয় স্তরেও থাকবে। এবার চিন্তা করে দেখেন, এই রজবিয়া মাদ্রাসায় রজবিয়া সিদ্দিকে যারা লেখাপড়া করতেছে, আপনাদের সন্তানেরা, আপনারা যারা নিজেরা আলেম হতে পারেন নাই কিন্তু ছেলেকে আলেম বানাইতেছেন, নিজেরা হাফেজ হতে পারেন নাই ছেলেদেরকে হাফেজ বানাইছেন। আমি বিভিন্ন মাদ্রাসায় গেলে বলি, এই যে দস্তারে ফজিলত, হ্যাঁ, ছেলেরা খতম শেষ করার পর, কোরআন শরীফ শেষ করার পর দৌড়ের আগে এটা একটা দস্তারে ফজিলতের ব্যবস্থা করে মাথায় পাঠিয়ে দেওয়া। আমি তখন বলি যে ওই দিনও বলছি কাদেরিয়া মাদ্রাসায় সাতপুর, হ্যাঁ, সেখানে বলছি আজকে যারা যে সমস্ত হাফেজে কোরআন হেফজ সমাপ্ত করছে তাদের মাথায় পাখি উঠতেছে, কিন্তু কিয়ামতের ময়দানে ওই পাখি কার মাথায় উঠবে? ওই হাফেজে কোরআনের বাবা মার মাথায়। এবার চিন্তা করে দেখেন, উলবিসা আদাত ওয়ালিদাহু, তার মা বাবা, তাদের মাথায় পাখি নয়, তাহার স্বর্ণের মুকুট। এবং এটা কিরকম হবে? এই মাদ্রাসায় হেফজ শেষ করছে তাদের মাথায় পাখি যেটা দিছে এটা কাপড়ের পাখি। কিসের? কাপড়ের। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে এই হাফেজুল কোরআনের বাবা মার মাথার মধ্যে এমন একটা মুকুট দিবে, নবীজি ইরশাদ করেন দুহু আহসানু মিন দুই শামস। কিয়ামতের ময়দানে ওই পাখির আলো এত বেশি হবে, এটা সূর্যের আলো থেকে আসে বেশি আলোকিত হবে। দেখা যাবে হাসরের ময়দানে একজন রিকশাওয়ালা, তার মাথার মধ্যে সুন্দর মুকুট। একজন সিএনজি চালাচ্ছে, তার মাথায় সুন্দর মুকুট। ব্যাটারি রিক্সা চালাচ্ছে, তার মাথায় সুন্দর মুকুট। এই প্রেমাশিয়া বাজারের মধ্যে দোকান দিয়েছে, ওনার মাথায় স্বর্ণের মুকুট। একজন চাকরিজীবী, ওনার মাথায় স্বর্ণের মুকুট। এতগুলো মুকুট আছে, এত আমাদের এলাকার মেম্বার আছে, চেয়ারম্যান আছে, সম্মানী ব্যক্তি আছে, এরা পাই নাই। কিন্তু এই লোকগুলা এরা তো আমাকে চিনতেছি, কেউ সিএনজি চালাইতো, কেউ রিক্সা চালাইতো, কেউ ব্যাটারি রিক্সা চালাইতো, কেউ সদরি করতেছিল। এদের মাথায় কিভাবে আর স্বর্ণের মুকুট আছে? তখন উত্তর আসবে, তোমরা দামি ছিলে এদের থেকে, তোমরা নিজেকে সম্মানী মনে করতে এদের থেকে, কিন্তু এরা কোন দিক দিয়ে এগিয়ে আছে জানো? এরা নিজেরা আলেম হতে পারে নাই, নিজেরা হাফেজ করতে পারে নাই, কিন্তু তাদের সন্তানদেরকে হাফেজ বানাইছিল। সন্তানদেরকে হাফেজ কোরআন মানার কারণে আজকে একটা গরিব মানুষ কিয়ামতের ময়দানে তার মাথার উপর রাজমুকুট উঠবে। রাজমুকুট, এই রাজমুকুট এটা কিরকম? আমাদের দেশে যারা পাঁচশোর মাথায় মুকুট থাকবে, এটার আলো কি সূর্যের আলো দেখে বেশি হবে? না, এটা থেকে আলো বের হবে না। কিন্তু হাসরের ময়দানে এমন মুকুট তার মাথায় দেওয়া হবে যেটা থেকে আলো বের হবে, এই আলো সূর্যকে আন্দাজ করে দেবে। এত বেশি প্রভাব থাকবে এই আলোগুলো। এই জন্য বলতেছি, এই মাদ্রাসার ফজিলত দেখেন, এই মাদ্রাসার দাম দেখেন, এই মাদ্রাসার মূল্যায়ন। আজকে যারা আপনারা এই মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টাকা পয়সা দিতেছেন, দান দক্ষিণা করতেছেন, আপনারাও কত ভাগ্যবান। হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবীজি সাহাবায়ে কেরাম থেকে জিজ্ঞাসা করেছিলেন, ও সাহাবীরা, আপনাদের সম্পদ কোনগুলা? সম্পদ? সাহাবায়ে কেরাম বলেন, আমাদের নামে যেগুলো আছে এগুলা। বলে না, তোমাদের নামে যেগুলো আছে এগুলো তোমাদের সম্পদ হয় কেমনে? তোমাদের আগে এগুলো কার সম্পদ ছিল? বলে আমাদের বাবাদের। এর আগে দাদাদের। তো দাদার এক সময় বলেছিল এগুলো আমাদের সম্পদ, কিন্তু মারা যাওয়ার পর এগুলা দাদাদের ছেলেদের কাছে চলে আসে। হ্যাঁ, তোমার বাবাদের কাছে চলে আসছে তোমাদের। এখন তোমাদের বাবারা চলে গেছে, এখন তোমাদের কাছে চলে আসছে। এখন তোমরা দাবি করতেছো, কিছুদিন পরে তোমরা যখন মারা যাবে তোমরা আর দাবি করতে পারবে না, এগুলো দাবি করবে তোমাদের ছেলেরা। এরকম না? এরকম। আমার নবীজি ইরশাদ করেন, শুনো, তোমাদের মাল এগুলা নয়, এগুলা ট্রান্সফারেবল, এগুলা হস্তান্তর হয়ে যাবে, একজন থেকে একজনের কাছে মিরাস হিসেবে চলে যাবে, তরকা হিসেবে চলে যাবে। তোমাদের সম্পদ ওগুলো যেগুলো তোমরা আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছো। দেখেন,
আপনারা যারা এই মাদ্রাসার মধ্যে 1000 টাকা 2000 টাকা 5000 টাকা, এই যে চেয়ারম্যান সাহেব শুনলাম 50,000 টাকা দিছে রাস্তার জন্য, আরো কারা কারা দিচ্ছে, এইভাবে আপনাদের এই দানের দ্বারাই তো মাদ্রাসা চলতেছে। কারণ এখানে সরকারি কোনো অনুদান নাই, এখানে সরকারি কোনো অনুদান নাই। তো সরকারি অনুদান না থাকলে তো চলে কেমনে বলে? এই আপনাদের দানের দ্বারা চলেছে, আপনাদের টাকার দ্বারা চলছে। আপনারা যেগুলো দিচ্ছেন এগুলোর মাধ্যমে টাকাগুলো চলতেছে। अच्छा, सलातुन या रसूल